This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কাল বাংলাদেশের জেলবন্দি হিন্দু সন্ন্যাসীর জামিন মামলা শুনানি। আর এই শুনানি ঘিরে আশঙ্কা এবং উদ্বেগ বাড়ছে। হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন তার আইনজীবী রবীন্দ্র ঘোষ। ব্যারাকপুরের ছেলের বাড়িতে চিকিৎসা করাতে এসেছেন বর্ষিয়ান আইনজীবী। গতকাল তার সঙ্গে দেখাও করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। আচমকাই অসুস্থ হয়ে পড়েছেন আইনজীবী রবীন্দ্র ঘোষ। এসএসকেএমে ভর্তি চিন্ময় প্রভুর আইনজীবী। নতুন আইনজীবী পাচ্ছেন চিন্ময় কৃষ্ণ। কে দাঁড়াচ্ছেন চিন্ময়ের পক্ষে? এই প্রশ্নগুলো উঠছে এখন। ফের পুলিশের জালে বাংলাদেশি। এবার প্রতারণার অভিযোগে গ্রেফতার দুই বাংলাদেশি। ডলার পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ টাকার প্রতারণার অভিযোগ। বাংলাদেশি দুই যুবকের বিরুদ্ধে এই অভিযোগ। কাঁচরাপাড়ায় আকবর নামে এক ব্যক্তির সঙ্গে দেখা করে অভিযুক্ত আফতাব খারাদি ও রাজু বিশ্বাস 1 লক্ষ টাকার বিনিময়ে 557টি কয়েন তুলে দেয় আকবরের হাতে। নকল কয়েন বুঝতে পেরেই বীজপুর থানায় অভিযোগ দায়ের করে আকবর। অভিযোগ দায়েরের 3 ঘন্টার মধ্যে গ্রেফতার অভিযুক্ত দুই বাংলাদেশি। ধৃতদের কাছ থেকে উদ্ধার নগদ টাকা, 2টি মোবাইল, বেশ কিছু জাল নথি, টিনের কয়েন তৈরির সরঞ্জাম। এবারও ডুবেছে ঘাটাল। কবে শুরু হবে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ? শ্বেতপত্র কেন এখনো প্রকাশ করা হলো না? একাধিক অভিযোগ তুলে ঘাটাল শহরের বিভিন্ন এলাকায় পোস্টার বিজেপি বিধায়ক শীতল কপাটের। প্রতিশ্রুতি পূরণ হলো না কেন? প্রশ্ন তুলে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সাংসদ দেবকে আক্রমণ শানিয়েছেন বিজেপি বিধায়ক। পাল্টা পোস্টারের বিরোধিতা করে বিজেপিকে তীব্রভাবে কটাক্ষ জেলা তৃণমূল সাধারণ সম্পাদকের। অভিষেক বন্দ্যোপাধ্যায় আগে ঠিক কি বলেছিলেন সেই বক্তব্য শুনবো। এই বছরে 31শে ডিসেম্বরের আগে আমার সরকার ঘাটাল মাস্টার প্ল্যান করবে। কারোর দয়া দাক্ষিণ্যে আমরা বেঁচে নেই। 1300 কোটি, 1400 কোটি, 1500 কোটি যা লাগুক আমাদের মামাটি মানুষের সরকার দেবে। আর আগামী নির্বাচন ঘাটালের মাটিতে ঘাটালের মাস্টার প্ল্যানকে সামনে রেখে হবে। লোকসভা সাংসদ দীপক অধিকারী মহাশয়কে সঙ্গে নিয়ে তৃণমূলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি মাইক্রোফোন ধরে বিশাল বড় একটা উঁচু গাড়ি নিয়ে মাইক্রোফোন ধরে সবার সামনে বলেছিল, বছর এবং দিন ঠিক করে বলেছিলেন যে 2024 এই বছরের 31শে ডিসেম্বরের মধ্যে আমরা মাস্টার প্ল্যানের কাজ করব। আজও সেটা আমরা দেখতে পাইনি। আমাদের সেচমন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া তিনি বলেছেন ফেব্রুয়ারি থেকে কাজ শুরু হয়ে যাবে। অলরেডি টাকা বরাদ্দ হয়ে গেছে, তা জরিপের কাজ চলছে। আমাদের বিএলআর অফিস, ইরিগেশন ডিপার্টমেন্ট ফুল সুইংয়ে তারা কাজ করছেন। অতএব এইসব পোস্টারিং করে কোনো লাভ হবে না।